ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার ক্ষমতা আসলে কতটা? তিনি কি শত্রুর বিরুদ্ধে যুদ্ধের ডাক দিতে পারেন? দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতাকে আসলে কারা নিয়োগ দেয়? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত বিমান হামলায় সম্প্রতি নিহত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি ১৯৮৯ সাল থেকে ইরানের দ্বিতীয় সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। যদিও এরই মাঝে ইরানিরা তাদের নতুন ও তৃতীয় সর্বোচ্চ ধর্মীয় নেতাকে বেছে নিয়েছে। তবে ইরানের সরকারের এই শ্রেণীবিন্যাস আসলে কিছুটা জটিল প্রক্রিয়া। দেশটিতে সাধারণ নির্বাচনও অনুষ্ঠিত হয়, তবে এখানেও রয়েছে নানান প্রশ্ন। ইরানের প্রেসিডেন্টের ক্ষমতার সাথে দেশটির সুপ্রিম লিডারের ক্ষমতার পার্থক্য আসলে কতটা? চলতি মাসের শুরুতে বিশ্বকে চমকে দেয় একটি মাত্র খবর। ইহুদিবাদীদের আগ্রাসনের শিকার হয়ে নিহত হয়েছেন ইরানের সদ্য সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাকে হত্যার মাধ্যমে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে কিছুটা স্বস্তি ফেরে। মার্কিন শাসকের ভাবনা ছিল এবার হয়তো ইরানের সরকারকে উৎখাতে সফল হবে যুক্তরাষ্ট্র, কিন্তু ঘটল তার ঠিক উল্টোটা। খামেনির ছেলে মোস্তফা হোসেইনি খামেনি ফিরলেন বাবার আসনে। ইরানের তৃতীয় সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব নিলেন মোস্তফা খামেনি। মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলি বলয়কে উৎখাতের শপথ নিয়েছেন ইরানের নতুন এই সর্বোচ্চ ধর্মীয় নেতা। কিন্তু প্রশ্ন হলো, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার ক্ষমতার মূল উৎস আসলে কি? ইরানের সরকার মূলত দুইটি কাঠামোর উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। দেশটির ক্ষমতার শীর্ষ অবস্থানে রয়েছেন সুপ্রিম লিডার। এরপরের পদটি প্রেসিডেন্টের। অ্যাসেম্বলি অব এক্সপার্টস নামে ইরানের নীতি নির্ধারণী একটি পরিষদ রয়েছে, যাদের দায়িত্ব ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিয়োগ দেওয়া, তার কাজ তদারকি করা এবং প্রয়োজনে সুপ্রিম লিডারকে দায়িত্ব থেকে অপসারণ করার ক্ষমতাও আছে অ্যাসেম্বলি অব এক্সপার্টসের হাতে। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে ও তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন থেকে এমন তথ্যই জানা গেছে। ৮৮ জন ধর্মীয় গুরুর সমন্বয়ে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস প্রতি ৮ বছর পর পর গঠিত হয়, যারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন। দেশটিতে ২০২৪ সালের মার্চে সবশেষ এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইরানের প্রচলিত সংবিধান অনুযায়ী দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা সকল বিষয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষমতার অধিকারী, যা বৈদেশিক নীতি থেকে শুরু করে অভ্যন্তরীণ রাজনীতি পর্যন্ত বিস্তৃত। এছাড়াও ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের ভূমিকাও পালন করেন তিনি। তার হাতে রয়েছে বহিঃশত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ক্ষমতাও। পাশাপাশি ইরানের নির্বাহী বিভাগ, আইনসভা এবং বিচার বিভাগ সহ পুলিশ, সামরিক বাহিনী এবং গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ আছে সুপ্রিম লিডারের, কারণ এসব প্রতিষ্ঠানের প্রধানদের নিয়োগ দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। জেবিএস হোল্ডিংস লিমিটেড। এদিকে প্রতি ৪ বছর পর পর জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন ইরানের প্রেসিডেন্ট। দেশটির নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে রয়েছেন মাসুদ পেজেশকিয়ান। তবে ক্ষমতার বিচারে তার হাতে রয়েছে দৈনন্দিন শাসন ব্যবস্থা পরিচালনার ভার। এছাড়াও আন্তর্জাতিক কূটনীতিতে ইরানকে প্রতিনিধিত্ব করেন দেশটির প্রেসিডেন্ট। যদিও কৌশলগত বিষয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সিদ্ধান্তকে উপেক্ষা করতে পারেন না দেশটির প্রেসিডেন্ট। সৃজন মাহমুদ, নিউজ 24।